তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে তোমাদের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও আগের ভিডিওতে সমস্ত বিষয়ে তোমাদের মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে থার্ড ইউনিট টেস্টে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো বিভাগ কয়েক কি আছে। একে গরম তরল স্যুপ কথাটি প্রবর্তক হলেন, উত্তরটা হবে ওপারিন ও হেল্ডার উভয়, অপশন ডি। দিয়ে দেখো চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীর অধিশ্রেণিক হলে, উত্তরটা হবে অ্যাগনাথা, অপশন এ। পরবর্তী দেখো 3 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন বি টিনোফেরা। 4 দাগ উত্তরটা হবে অপশন ডি সবকটি। 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে মাইটোকন্ড্রিয়া, অপশন ডি। 6 দাগ উত্তরটি হবে ডিম্বাশয়, অপশন বি। 7 দাগ উত্তরটা হবে অপশন বি। পরবর্তী দেখো 8 দাগ উত্তরটা হবে অপশন এ। 9 দাগ উত্তরটি হবে অপশন বি মিথজীবিতা। 10 দাগ উত্তরটা হবে অপশন ডি ইন্ডোমাইকোরাইজা। 11 দাগ উত্তরটি হবে অপশন এ অ্যামিবা। 12 দাগ উত্তরটি হবে অপশন সি প্যাপসি। 13 দাগ উত্তরটি হবে অপশন এ এভিনোড। 14 দাগ উত্তরটি হবে অপশন এ। 15 দাগ উত্তরটি হবে অপশন সি অমরা ও মাতৃদুগ্ধের মাধ্যমে। পরবর্তী দেখো কি আছে বিভাগ ক্ষয়ে শূন্যস্থান পূরণ। একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে খাদ্যজাল গঠন করে। দিয়ে দেখো জৈব পতঙ্গের লার্ভা দমনে ব্যবহৃত হয় এনপিভি ভাইরাস। তোমাদের একটি কমেন্ট বক্সে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই উত্তরটি দেবে। প্রশ্নটি হলো এনএডিপির সম্পূর্ণ নাম কি? এনএডিপি সম্পূর্ণ নাম কি? পরবর্তী দেখো 3 দাগের আরশোলা সংবহন মুক্ত প্রকৃতির। 4 দেখো পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে। পরবর্তী দেখো 5 দাগের হাঁপানির ওষুধ তৈরিতে ডাটুরিন উপক্ষার ব্যবহৃত হয়। 6 দেখো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছির প্রতিপালককে মৌমাছি পালন বলে। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। 1 দাগের উত্তরটি হবে সত্য, 2 দাগেরটা হবে সত্য, 3 দাগেরটা হবে মিথ্যা, 4 এর উত্তরটি সত্য, 5 এর উত্তরটি মিথ্যা, 6 এর উত্তরটি সত্য। পরবর্তী দেখো কি আছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 1 এর উত্তরটি হবে সি, 2 এর উত্তরটা হবে জি, 3 এর উত্তরটা হবে এ, 4 এর উত্তরটি হবে এফ, 5 এর উত্তরটি হবে বি, 6 এর উত্তরটি হবে ডি। পরবর্তী দেখো কি আছে 5 এর 1 দাগে ছায়াচ্ছন্ন স্থানে যে সকল উদ্ভিদ জন্মায় তাকে বলে, উত্তরটা হবে ছায়াপ্রেমী উদ্ভিদ বা সায়োফাইট। 2 এ দেখো একটি পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও, তোমরা লিখো মানুষ থেকে উকুন। আচ্ছা তারপরে দেখো 3 এ ফটোলাইসিস কাকে বলে? উত্তরটি দেখো, উত্তরটা বিকল্প খাদ্য উৎস বলতে এমন। এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাও, প্রশ্ন উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 4 দাগের কোন অঙ্গে অ্যামোনিয়া ইউরিয়াতে পরিণত হয়? উত্তরটা লিখবে যকৃৎ। 5 দাগ দেখো এটা এখানে হবে প্রেম কোষ আর এটা হবে ভিটামিন সি। 6 দেখো ব্রেক বন ফেভার এর জীবাণুর নাম কি? উত্তরটা লিখবে ডেঙ্গু ভাইরাস। আচ্ছা পরবর্তী দেখো জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি আগের সেটও দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। তারপরেও তোমরা যদি খুঁজে না পাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটি লিখে পাঠিও, আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেবো। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে। প্ল্যাটি হেলমেনথিস পর্বে দুটি উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে মনেরা ও প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখো উত্তর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখো সুষমা কাণ্ডের কাজ,
পরবর্তী দেখো 6 দাগ, মানব দেহে প্রদত্ত খনিজ মৌলগুলি একটি করে কাজ লেখো। সোডিয়াম আর লোহা। দেখো প্রশ্ন উত্তর। দেখো লোহাটা দেখো, দেখো লোহা হিমোগ্লোবিন গঠন করে, নার্ভ কোষের নিজল দানা গঠন করে। তারপরে দেখো কি আছে, সোডিয়াম বলেছে। সোডিয়ামে দেখো দুটি দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, সাতের জন্মহার আর মৃত্যুহারের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিকল্প খাদ্য উৎস বলতে কি বোঝো? উত্তরটি দেখো, আমি খাতায় লিখে দিয়েছি। উত্তরটি দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিকল্প খাদ্য উৎস বলতে এমন খাবারকে বোঝায় যা প্রচলিত পদ্ধতিতে উৎপাদিত খাবারের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয়, যা প্রাথমিক খাদ্য উৎসের অভাব পূরণ করতে পারে। তাহলে উত্তরটা দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, বুস্টার ডোজ কি? উত্তরটি দেখো, দেখো প্রশ্নটি উত্তরটা দেখো, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, ফ্লোয়েম লোডিং ও আনলোডিং বলতে কি বোঝো? উত্তরটি দেখো, ফ্লোয়েম লোডিং আর আনলোডিং দেখে নাও। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, আমি মুখে বললাম না, একটু দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, ডায়রিয়া রোগের কি কি লক্ষণ দেখা যায়? দেখো উত্তরটি, এক ঘন ঘন পাতলা পায়খানা হওয়া, দুই হচ্ছে পেট ব্যথা, বমি বমি ভাব, জ্বর। পরবর্তী দেখো কি আছে, 12 দাগের জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। তারপরে দেখো 13 দাগ, 13 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা আমি তোমাদের করে দিই। দেখো 13 দাগে কি আছে, উৎস লিখবে। উৎস হচ্ছে হিস্টামিন, মাস্ট কোষ এবং বেসোফিল থেকে খরিত হয়। সহায়তা, এটি রক্তনালীকে প্রসারিত করে এবং তাদের ভেদযোগ্যতা বাড়িয়ে প্রদাহ সৃষ্টি করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে সংক্রমণের স্থানে দ্রুত পৌঁছাতে সাহায্য করে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, ওয়াশ কি? দেখো উত্তর। দেখো ওয়াশটা লিখবে, ওয়াশের উপাদানটা দেবে, দেখো উপাদান, তারপরে এর দুটো উদ্দেশ্যটা দেবে, পয়েন্ট করে দেবে। পরবর্তী দেখো, কুইনাইন এর উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। দেখো উত্তর। প্রশ্ন কি বলছে, কুইনাইন, তাই তো? দেখো কুইনাইন উৎস হচ্ছে সিঙ্কোনা গাছের বাকল, আর অর্থকারী গুরুত্ব হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো, ক্রেবস চক্রকে টিসিও চক্র বলা হয় কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি, ক্রেবস চক্রকে টিসিও চক্র বলে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, সবাত শোষণ ও অবাত শোষণ কাকে বলে? দেখো উত্তরটি। দেখো সবাত শোষণ কাকে বলে, দেখে নিও উত্তরটি। তারপরে দেখো অবাত শোষণ, দেখো অবাত শোষণ,
এখান থেকে এই অবধি লিখবে। আর বড় প্রশ্নের উত্তরগুলো দেখালাম না, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। আমি প্রথমে বেশ কিছু 5টা কি 6টা মডেল সেটের ছোট বড় সমস্ত সমাধান করে দিয়েছি। লাস্টের দিকে একই প্রশ্নগুলো বারবার আসছে বলে বড় প্রশ্নগুলো দেখালাম না। তার মধ্যে থেকে তোমাদের যদি কোনো রকম প্রশ্নের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে পাঠিও, আমি তোমাদের উত্তরটা তাও পাঠিয়ে দেবো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।